নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজ দুপুর থেকে আমি বিকেল পর্যন্ত কী কী করলাম তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দুপুরের জন্য দেখো মাছ নিয়ে নিয়েছি, শিং মাছ রান্না করব। আর কয়েকটা পটল কেটে নিয়েছি, ভাজা করব। ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ওকে ভুনা করে দেবো, ও মাছ খায় না। আর মাছটা আমি আলু দিয়ে রান্না করব। এদিকে দেখো ডাউল ভিজিয়ে রেখেছি, কয়েকটা চপ করব গন্ধরাজের পাতা দিয়ে। তাহলে পাতাগুলো তো পেরে আনতে হয়। তো এখন ভাবছি পাতাগুলো পেরে নিয়ে আসি। বাড়ির পাশে আর যাব না, আমার গন্ধরাজের গাছ আছে। একটা গাছ দেখছি মানে লতাটা বয়ে ছাদের উপরে উঠে এসে, তো ভালোই হলো, আমার আর নিচে যেতে হলো না। এখান থেকে আমি কয়টা পাতা তুলে নিচ্ছি। একটা ডাল উপরে বয়ে এসেছে, তো সেখান থেকে পাতাগুলো তুলে নিলাম। আমার এই গাছটাতে অনেক পাতা হয়েছে, আশেপাশের অনেক মানুষ নিয়ে যায় ঠান্ডা লাগলে, আবার খেতে না পারলে মুখে অরুচি হলে এই পাতা নিয়ে যায় সব চপ করবার জন্য। তো রান্নাঘরে চলে এলাম। এখন প্রথমে আমি পটলটা ভেজে নেব, লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। পটলটা এখন তুলে দিলাম ভাজার জন্য কড়াইয়ে। দেখো পাতাগুলো আমি এখন বেছে নিয়েছি, ধুয়ে কুচি করে নেব। পটলটা ভেজে তুলে নেব এখন আমি, ভাজা হয়ে এসেছে। ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটাও ভুনাকারও হয়ে গেছে। এখন ডালটা আমি মিক্সিং করে নেব। আর দেখো ডিমটাও হয়ে গিয়েছে, পটল ভাজাটাও হয়ে গিয়েছে। এখন দেখো পাতাটা ব্যাটার করে নিয়েছি, আবার পাতাটাও পেস্ট করে নিয়েছি, ডাউলও পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে একটু মেখে নেব, নিয়ে চপগুলো এখন ভেজে নেব আমি। এই চপটা খুবই মুখরোচক। দেখো এদিকে মাছের তরকারিটাও তুলে দিয়েছি। হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো আদা বাটা দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, জিরা বাটা দিয়ে নামিয়ে নেব এখন আমি। দুটো আলু একটু গালিয়ে দিলাম তরকারিটা ঘন হওয়ার জন্য। অনেকগুলো সবজি এনেছে তোমার দাদাবাবু, বাসায় সবজি ছিল না, তো সবজিগুলো এখন আমি তুলে নিচ্ছি। দুপুরে খাওয়ার টাইমও হয়ে গিয়েছে, রান্নাটা আমার হয়ে গিয়েছে। সবাইকে এখন খেতে দিয়ে দেব, টেবিলে খাবারগুলো নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাতেই বিদায় নিচ্ছি।